হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তো এখনই আমি স্নান করে আসলাম, এখন সকাল 9টা বাজে। এই তো আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসেই আমি চিন্তা করছি যে এখন আমি কি রান্না করব। ডিফারেন্স কিছু রান্না করলে আমার ছেলেমেয়েরা ভালোভাবে খায়। তো অনেকক্ষণ প্রতিদিনই এরকম চিন্তা করি যে আমি সকালে উঠেই আমি ভাবি যে আজকে কি রান্না করব এরকম আমার চিন্তা ভাবনা থাকে। আমি আবার পাশের বাড়ি যাই, পাশের বাড়িতে গিয়ে একটু পরামর্শ নিই যে কি করব আজকে রান্না, কি তোমরা করছো রান্না, এরকম জিজ্ঞাসা করি। তো আমি আজকে আইডিয়া করলাম, আর কয়েকদিন পর তো আমাদের ঈদ, বকরিদ, তো মাংস তো খাওয়া যাবে না। তো আমি চিন্তা করছি কি রান্না করব। চলো, আমি একটা কিছু রান্না কথা ভেবে রেখেছি, তো তোমাদেরকে দেখাবো। চলো কি রান্না করছি। আর কয়েকটা দিন বাকি আছে আমাদের ঈদুল জোহা, আর কয়েকটা দিন কুরবানি ঈদ বাকি আছে। এই কয়েকটা দিন আমাদেরকে মাংস খাওয়া যাবে না, সবাই তো তোমরা জানো। এই কয়েকটা দিন একটু মাংস খাবো না। তো আমি আজকে চিন্তা করলাম মাংস খাবো না ঠিকই, কিন্তু হাড্ডি ছাড়া মাংস তো খাওয়া যেতেই পারে। এই জন্য আমি আজকে হাড্ডি ছাড়া মাংস রান্না করব। তোমরা তো বুঝতে পেরে নিয়েছো যে আমি হাড্ডি ছাড়া মাংস কাকে বলছি। আমি হাড্ডি ছাড়া মাংস সোয়াবিনকে বলছি। ছোটোবেলাতে আমরা হাড্ডি ছাড়া মাংস বলতে সোয়াবিনকে বলতাম। তো আমার মা এই যে সোয়াবিনটা এত সুন্দর করে রান্না করতো, ঠিক যেন মনে হতো একদম মাংস রান্না করেছে। আমিও চেষ্টা করছি ঠিক যেন আমার মায়ের মতোই এই রান্নাটা হয়, মানে সোয়াবিন রান্নাটা একেবারেই মাংসের মতো যেন হয়। তো আমি এটাকে প্রথমে সোয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে অনেকবার ধুলাম, ধোয়ার পরে চিপে চিপে উঠিয়ে এটাকে হলুদ লবণ মাখিয়ে তারপরে তেলে ভাজছি। তো আমার এই রান্না করার সময় ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি, আর বাড়িতে ঢুকতেই কি বলবো, মানে মনে হচ্ছিল যে মা মাংস রান্না করেছে, মাংসর মতো সুগন্ধ আসছিল। তো আমি আমার মাকে বলছিলাম যে মা তুমি মাংস রান্না করেছো, তাড়াতাড়ি আমাকে ভাত দাও। মা তখন আমাকে ভাত দিয়েছে, তার সঙ্গে তরকারি দিয়েছে। তো আমি প্রথমে ভাবছিলাম এটা মাংস, ঠিক একেবারে মাংসর মতোই হয়েছিল। আর আমি ভাতটা একদম খুব সুন্দর করে খেলাম মাংস মনে করেই। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে তখন আমার মা বলছে এটা মাংস না, এটা মাংসর মতোই দেখতে, মাংসর মতোই একটু লাগে খেতে, এটা হচ্ছে সোয়াবিন। তো আমি আমার মাকে আর জিজ্ঞেস করলাম না সোয়াবিনটা কী দিয়ে তৈরি। এটা আমি মনে মনে ভাবতাম যে সোয়াবিনটা মাংসের টুকরো দিয়ে তৈরি। মাংস থেকে হাড্ডিটা বের করে নিয়ে ম্যাশিংয়ে চিপকে গোল করে সোয়াবিনটা তৈরি করেছে, এটাই আমি মনে করতাম ছোটোবেলায়। আর এই ভাবনাটা আমার অনেক দিন পর্যন্ত ছিল, মানে আমি অনেক বড় হয়ে গেছিলাম যখন আমার 17-18 বছর বয়স হয়েছিল, সেই পর্যন্ত আমি এই ভাবনা নিয়েই ছিলাম যে এটা একটা প্রাণীর মাংস থেকে তৈরি সোয়াবিনটা। আর এখনকার ছেলে মেয়ে, মানে আমাদের ছেলে মেয়ে ছোটো থেকেই জানে যে সোয়াবিন কী দিয়ে তৈরি। সোয়াবিনটা একটা উদ্ভিদের ফল, এটা আমার ছেলেমেয়েরা আগে থেকেই জানে। আর আমাদের জেনারেশনে আমি অনেক বোকাই ছিলাম, এই জন্য এই ভাবনা নিয়েছিলাম। এদিকে কথা বলতে বলতে আমার মশলা কষাকষি হয়ে যাচ্ছে। মানে এখানে আমি তেলের মধ্যে সব রকমের মশলা দিয়েছি, যেমন পেঁয়াজ কাটা দিয়েছি, লঙ্কা কাটা দিয়েছি, আদা রসুনের বাটা দিয়েছি, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, লবণ সব দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে কষেছি, একটু করে জল দিচ্ছিলাম আর বারবার কষছিলাম। মশলা কষতে কষতে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছিল তখন আলুটা অ্যাড করে দিলাম। এখন এই আলুটাকে ভালো করে কষবো, একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন সোয়াবিনটা দিব। তো আমি অনেকক্ষণই কষছিলাম, দেখছিলাম বারবার করে যে আলুটা সিদ্ধ হয়ে আসছে কিনা। তো হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সোয়াবিনটা অ্যাড করে দিলাম। এখন এই সোয়াবিনটা দেওয়ার পরে বারবার করে আমি কষছি, ভালো করে কষছিলাম। মানে কি বলবো, আমি বারবারই চিন্তা করছিলাম যে আমার মায়ের মতো রান্নাটা হওয়া চাই। তো আমার মা তো সোয়াবিনের তরকারিতে আবার তেজপাতা দেয়, তখন আমার মনে পড়ে গেল হ্যাঁ আমি তেজপাতা দেয়নি, তারপরে আমি তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি বারবার কষছিলাম, কষার পরে এই তো আমি জল দিয়ে দিয়েছি। তরকারিটা ডব করে ফুটলেই হয়ে যায়। তো এই তো ডব করে ফুটে উঠেছে আর একটু মাখো হয়ে গেছে। নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এদিক থেকে আমার ছেলে মেয়েরা বলছে একেবারে মাংসের মতো সুগন্ধ আসছে, তাড়াতাড়ি খাওয়ার দাও, এরকম করে চিৎকার করছে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। খোদা হাফেজ।